মানুষরা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। হর হর মহাদেব। এদিকে বলেছি চাটা খেতে না, এই সেই চা খাবো। তো ভেরি গুড মর্নিং বন্ধুরা, আজকে শ্রাবণের তৃতীয় সোমবার। তো বাবার নাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দাদাকে নিয়ে যাচ্ছি আজকে অ্যাপোলো হসপিটালে। তো তোমরা সবাই প্রার্থনা করো বাবার কাছে যেন দাদা সুস্থ হয়ে বাড়ি ফেরে, ভালোভাবে বাড়ি ফেরে। দাদা রিপোর্ট যেন সব ঠিকঠাক থাকে। আজকে রিপোর্ট দেখার দিন, রিপোর্ট করতে দেওয়া হয়েছিল। তো আজকে রিপোর্ট দেবে এবং দেখবে ডাক্তার ভালোভাবে। তো সবাই প্রার্থনা করে যেন মানে সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে। আর দাদা যেন আবার আগের মতো তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারে আনন্দের সহকারে, খুব মজা করে। আর আমরা তো আছি তার পাশে। তো বাবার কাছে এইটাই প্রার্থনা করো তোমরা সবাই, ঠিক আছে। তো এখন যাচ্ছি অ্যাপোলোতে। তো গাড়ি বুক করে ফেলেছি। আর অনুকে দেখো, অনুকে দেখাচ্ছি কী করছে। অনুই আজকে ভিডিওটা করবে, আমি একটুখানি জাস্ট শুরু করে দিয়ে গেলাম। ও কী কী করছে বাড়িতে তোমার সাথে শেয়ার করবে, ঠিক আছে। আমি তো পারবো না, তো অনুকে দেখাই কী করছে, ঠিক আছে। চলো শুনো শুনো, এ শালা এই মালটা উঠবে না নাকি? ওই আরে আমরা চলে যাচ্ছি তো। সাবধানে যা তোরা, হ্যাঁ সাবধানে যা। ই শালা হোয়াট? যা উঠছি একটু। আরে একটুখানি চল, গিয়ে একটু আমাদের গাড়ি একটু ছেড়ে দিয়ে আসবি। যাবো চ যাবো যাবো, সবাই সাবধানে যা, ভালো করে চিকিৎসা কর। ই শালা আজকে ওঠ, আজকে উঠে স্নান করে দিদিদের যে শিব ঠাকুরটা আছে না, মালা ফালা পরিয়ে ভালো করে পুজো টুজো দে। মালাই তো এনে দিয়েছিস তোরা, কি মালা তো আনা নেই, কিন্তু ওই যে ধুতরা গাছ আছে না, ওখান দিয়ে ফুল তুলে মালা করে নেবে। ফুল নেই, দুটো তিনটে ফুল মাথায় দিবি হাঁটতে হাঁটতে ফুল। হ্যাঁ শোন না, বেলপাতা কোথা দিয়ে আনবি বলতো? কোথায় বলতো? এই যে আরে একটা কাজ কর না, ওই দিদি তো বলছিল আসবে, তো ওকে বল যে ফুলের মালা নিয়ে চলে আসছে বলো না একটু ফুল বাজার থেকে। কে এখন আর হবে না, ও এখন ঘুম থেকে উঠে পাপানকে নিতে আসছে। হ্যাঁ ওই বাজারে ওখান দিয়ে আসে, বাজারে ওখান দিয়ে নিয়ে চলে আসবে। অটো স্ট্যান্ডে ফুলের দোকান ভর্তি। হ্যাঁ ওকে নিয়ে আসতে বল, তাহলে তাহলে যাওয়ার শিবের মাথায়, দিয়ে দিবি, শিবের মাথায় তাহলে দিয়ে দিবি। হ্যাঁ পাপানকে দিতে আসবে তখন নিয়ে আসবে। আর আমরা চলে যাচ্ছি, ঠিক আছে ঠিক আছে। চলে যাচ্ছি বলতে নেই, ওই তো মানে আসছি, দাদাকে নিয়ে যাচ্ছি। ভাত খেয়ে যা। হ্যাঁ কি অসুবিধা হচ্ছে নাকি? ব্যথা করছে। আর এদিকে বলেছি চাটা খেতে না, এই সেই চা খাবো আমি সে 4টে বিস্কুট খালি খেলাম, পেটে। আগে জল খেলাম, তারপরে যে বিস্কুট খেলাম। যত বারণ করি এ চা। এখন সকালবেলা এত সকালে কি খালি পেটে যাবে নাকি? ধুর, হ্যাঁ অন্য কিছু খা, 7টা বাজে এখন ভাত খাবে। অন্য কিছু খা। তাহলে যেহেতু ওই জিনিসটা কেন খাস না বুঝেই পারি। লিভার জানিস, ওই ফাঁকা পেটে এখন লিভারে ওইটা পড়ে না, কত ক্ষতি জানিস। ঠিকই বলেছি, তুমি তো খাচ্ছ কেন? আমি বারবার করে বারণ করে দেবো। তো দেখতেই তো বলে যে এখনো ঘুমাচ্ছে। ও আর কি করবে, ও উঠবে একটু বেলা করে, পাপানকে রেডি ফেডি করে স্কুল ফিস্কুল দেবে, তারপরে স্কুল করবে, কাজ বাজ করবে ঘরে। তো চলো আমি রাখলাম এখানে, আর অনু আজকে যতটা পারবে শেয়ার করবে। টাটা। তো বন্ধুরা, কৌশিকরা তো সবাই বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আর আমি দেখো সকাল সকাল উঠে কিন্তু বিছানাপত্র সব ঝেড়ে ফেলেছি। আর হ্যাঁ, কৌশিক কিন্তু আজকে আমার উপরে অনেক বড় দায়িত্ব দিয়ে গেছে যে আমি যা করব, যতটুকু পারবো তা তোমাদের সাথে শেয়ার করতে। দেখো আমি তো আর ভিডিও করি না, আমি যেরকম পারছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। তো ফাইনালি বিছনাটা গুছিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দাদা শরীর খারাপ বলে তাই আজকে স্পেশাল, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। আমি যখনই আসি মাঝে মাঝে চেষ্টা করি দিদির হাতে হাতে হেল্প করার। আর যখন একটু করি না, একটু বকুনি খাই, মার খাই, সেটা দিদি বলে তো করতেই পারে, বলো। তো চলো। তো দেখো বন্ধুরা, কাজ করতে করতে মানে যেহেতু আমি সকাল সকাল উঠেছি, উঠে কাজ করছি, করতে করতে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাত নিয়ে দেখো বসে পড়েছি। আর কাঁকরোল ভাজা, একটু শাক ভাজা ছিল, একটু ডিম ভেজে নিয়েছি। আলুটা আর খাইনি, কারণ ওরা না এসে ভাজা আর ডাল দিয়ে যেহেতু খাবে, ওর জন্য আর আমি আলু ভাজাটা খাইনি। এটা খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে এখনও আমার কিছু কিছু কাজ আছে। সেটা হচ্ছে কি, যেমন ধরো এই বাসনগুলো ওই তাকে তাকে তুলতে হবে, ভালো করে তুলতে হবে। আর এই যে সোফায় দেখো জামা কাপড় লাট করা আছে, এগুলো মানে ভাঁজ করে করে তুলতে হবে। এগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমার না দেরি হয়ে যাচ্ছে কাজ করতে করতে, না আমার খিদা পেয়ে গেছে, বুঝেছো। আর আমার আগাগোড়াই পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, কারণ
ছোটোবেলা থেকেই পান্তা ভাত খেয়ে স্কুলে যেতাম, কারণ সবাই যেন আমাদের বাড়িতে কিসের কাজ, তো ওই সাত সকালবেলা মা না রান্না করার সময় পেত না, তো আগের দিন বেশি করে রান্না করে রাখতো, পরের দিন আমি আর দাদা পান্তা ভাত খেয়ে তারপরে স্কুলে যেতাম। তো আমার ভীষণ ভালো লাগে পান্তা ভাত, কিন্তু এই দিদি বাড়ি বলো, আমার শ্বশুর বাড়ি বলো, পান্তা অতটা কেউ খায় না, থাকলে ফেলে দেয় এরকম, কিন্তু আমি খাই, আমার ভীষণ ভালো লাগে। তো খেয়ে গায়ের শক্তিটা বাড়াই, কারণ এরপরে আমার অনেক কাজ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর একাই বসে পড়লাম খেতে, কারণ এখন প্রায় 11টা ওভার হয়ে গেছে, আর পাপান এখন দিদি বাড়ি আছে, কৌশিকের দিদি বাড়ি, টুম্পা দিদি বাড়িতে আছে, আর ওদের বাড়িতে তো নিশ্চয়ই এত বেলা পর্যন্ত না খেয়েই রাখবে না। আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিন্তু আমি আর পারছি না, আমি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে কাজবাজ করি, তারপরে পরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করবো। তো চলো আমি খাই। আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমি এরকম টাইপের ভিডিও কখনো করিনি, মানে এতদিন তোমরা ভিডিও কৌশিকের দেখেছো, কোনোদিনও দেখোনি আমি এই টাইপের, এই ঘর গোছানো এটা ওটা ভিডিও কোনোদিনও করেছি, কোনোদিনও করিনি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ আমি তো অতটা ভালো পারি না, আর অতটা ভালো কথাও আমি বলতে পারি না, তাও একটুখানি দেখে দেখে শেখা আর কি। পাপান আসছে, দেখো আমি ভাত খাচ্ছি। কি হচ্ছে? কতক্ষণ ওয়েট করেছিলাম, ভাত কিছু খেয়েছিস? কি খেয়েছিস? ও হো হো। আর আমি এখানটা দেখ, এই দেখ পান্তা ভাত খাচ্ছি, ঠাকুরের ফুল লেখা ঠাকুর ঘরে, দেখো বললাম না ও খেয়ে আসবে। চিলি চিকেন রাইস খেয়েছে, কে বানিয়েছিল? হ্যাঁ, ও হো হো, ঠিক আছে, যা স্নান করতে চলে যা, তারপর পুজো দেবো। হ্যাঁ তাহলে একটু রেস্ট নে। তো বন্ধুরা দেখো, সমস্ত কাজ সেরে এখন কিন্তু পুজো দিতে বসে পড়েছি, আর এখানটাতে বসলে না মনটা পুরো ঠান্ডা হয়ে যায়, আর দিদির ঘর ঠাকুর ঘরটাতে বসলে মানে তোমার সারাদিনে তুমি যতই কাজ করো তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। আর তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা সবাই ঠাকুরকে ডাকো যাতে দাদা রিপোর্ট যাতে খুব ভালো হয়, আর মানুষরা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। হর হর মহাদেব। আর দেখো কোনো বাজার ফাজার তো করতে পারিনি, হাতের পাশে যা পেরেছি তাই দিয়ে পুজোটা দিচ্ছি। বেলপাতাটা সৌভিকটা এনে দিয়েছে, না হলে বেলপাতাটাও পেতাম না। এই যে আমাদের গোপু সোনারা, পাপাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। হ্যাঁ কি করছো? পাপাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। দিদিদের বাড়িতে আসলে আমার পুজো দিতে এত ভালো লাগে, কল্পনার বাইরে। বেশিক্ষণ বাজাতেই পাই না, হাত ফাত পুরো মানে ব্যথা হয়ে যায়। তো দেখো আমাদের মহাদেবকে দেখো একবার তোমরা কাছ থেকেই দেখো, কত সুন্দর লাগছে। দেখো সবাই বলো হর হর মহাদেব। তো বন্ধুরা সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো পাঠ তো কমপ্লিট হয়ে গেছে। পুজো দিতে দিতেই দেখো এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ডুবে গেছে। দেখো দেখো দিদিদের বাড়ির এই সামনেটায় ব্যাঙে মুতলেও জল হয়ে যায়, একটুখানি বৃষ্টি হলেই জল হয়ে যায়, তার কারণ ওই জায়গাটা উঁচু করেছে তো তার জন্য। আর কৌশিকরাও চলে আসবে, আমিও জানি না কি হয়েছে না হয়েছে, ওরা আসলে তারপরে আমি তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। আর তোমরা অবশ্যই ঠাকুরকে ডাকো যাতে মানুষটা সুস্থ হয়ে ওঠে, আগের মতন যাতে তোমাদের সাথেও মজা করতে পারে। আমি এটাই তোমাদের কাছে চাইবো, এটাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা সবাই ঠাকুরকে ডাকো, সবাই।
তো চলো আমি আবার ওরা আসুক তারপরে আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা সেই সকাল 7টা থেকে অ্যাপোলোতে ছিলাম। তো অনু তোমাদের সাথে বাড়িতে ছিল যা সেটা শেয়ার করব, কারণ আমি তো আর ওখানে ভিডিও করতে পারবো না। সেই কারণের জন্য অনুকে বলে গেছি যে তুমি যতটুকু পারবে দেবে, বন্ধুদেরকে আপডেট আমি দিয়ে দেবো এসে। তো মিঠুনদা আপাতত একটু ঠিক আছে, এখনও অনেকগুলো টেস্ট দিয়েছে, ঠিক আছে। টেস্টগুলো করানোর পরে কি মানে হয়েছে সেটা ধরা পড়বে, ঠিক আছে। এখনও পর্যন্ত ধরা পড়েনি, তোমরা জানতে এসেছিলে বলে আমি তোমাদেরকে আপডেটটা দিলাম, ঠিক আছে। আর আমারও শরীরটা দিচ্ছে না, ঠিক আছে। সারাদিন ছিলাম হাসপাতালে, প্রচুর এদিক ওদিক করা হয়েছে। এই দেখো পুরো এক প্লাস্টিক অ্যাপোলো টেস্ট দিয়েছে, ঠিক আছে। অনেক টেস্ট দিয়েছে, অনেক কিছু নিয়েছে। আবার সেই 2 দিন পরে টেস্ট মানে রিপোর্টটা আনতে যেতে হবে। তো তোমরা জিজ্ঞাসা করছি বলে তোমাদেরকে পুরোটা আপডেটটা দিলাম, ঠিক আছে। যতটুকু পেলাম আপডেটটা দিলাম, তো বেশি কিছু আর বলার নেই, ঠিক আছে। তো তোমরা একটু ঠাকুর কাছে প্রার্থনা করো, যে যেই ধর্মের আছো সেই ধর্মের প্রার্থনা করো, হ্যাঁ, যেন দাদা দাদি সুস্থ হয়ে যায়, আবার তোমাদের সাথে ভালো ভালো মজাদার ভিডিও দিতে পারে। বেশি কিছু বললাম না, এখানেই শেষ করলাম, টাটা।